এতেই তো খেপে উঠে চাঁচওয়ালা একদম বাঘাযতীনকে একটা ধাক্কা মেরে বসলো। জীবনের ভুল যাকে বলা হয়। নমস্কার, আমি মধুমিতা। মহামানবের সাগর তীরে এই চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি যে ঘটনাটা বলবো সেটা হলো বাঘাযতীনের কাছে হার মারলো অভদ্র চানাচওয়ালা আর অভদ্র সেই ইংরেজ সাহেব। বাঘাযতীন ভীষণ ভালো স্টেনো জানতেন। একবার তিনি স্টেনো শিখে বাড়ি ফিরছিলেন। এমন সময় রাস্তায় দেখলেন একটা চানাচওয়ালা একটা অল্প বয়সী ছেলেকে ধরে কলার ধরে হাত ধরে টানাটানি করছে। কি সব বলছে, দিতেই হবে দিতেই হবে। ছেলেটি খালি না করে যাচ্ছে, আর সব চারদিকে সমস্ত লোকরা দেখছে, মজা করছে। এটা একটা দেখার জিনিস, মজার জিনিস। বাঘাযতীন গেলেন সেখানে, কি ব্যাপার জানতে চাইলেন। তারপর জানতে পারলেন যে বাচ্চা ছেলেটি চানাচওয়ালার কাছ থেকে চানাচুর কিনতে এসেছিল। হঠাৎ সে তার হাতে লেগে বেশ কিছু চানাচুর মাটিতে পড়ে যায়। এতেই তো খেপে ওঠে চানাচওয়ালা, খালি বলতে চাইছে আমাকে 2 টাকা চারানা দিতে হবে। তখনকার দিনে 2 টাকা চারানা মানে অনেক টাকা, আর বাচ্চা ছেলেটার হাতে ছিল মাত্র 2 আনা পয়সা। সে কি করে 2 টাকা চারানা দেবে? তাই জন্য চানাচওয়ালা রেগে গিয়ে তার কলার ধরে তার হাত ধরে টানাটানি করছে। খুব খারাপ লাগলো বাঘাযতীনের। আর বাঘাযতীনের কাছে একটা সিকি ছিল। তখন সেই বাঘাযতীন সেই সিকিটা চানাচওয়ালাকে দিয়ে বললেন, এই সিকিটা রাখো আর ব্যাপারটা মিটিয়ে নাও। চানাচওয়ালা তাতে আরো রেগে গেল। আমি 2 টাকা চারানা চাইছি আর এই সিকি ধরিয়ে দিচ্ছ, মায়েটা কি বলে একদম বাঘাযতীনকে একটা ধাক্কা মেরে বসলো। মানে জীবনের ভুল যাকে বলা হয়। বাঘাযতীনের সঙ্গে সঙ্গে এক ঘুষি, সঙ্গে সঙ্গে চানাচওয়ালা পড়ে গেল। ইতিমধ্যে ওই সময় ওখান দিয়ে যাচ্ছিল এক ইংরেজ অফিসার। না জেনে না বুঝে হুম্বি তুম্বি করতে লাগলো বাঘাযতীনের উপরে। क्या करता है तुम, ये आदमी गरीब है, হ্যান ত্যান। তখন বাঘাযতীন ইংরেজিতে তাকে ব্যাপারটা বুঝিয়ে বলল যে চানাচওয়ালা একটা বা একটা অন্যায় করে গেছে, সেখানে বাঘাযতীনের কোনো দোষ নেই। কিন্তু কে শোনে? যতবার বাঘাযতীন বোঝাচ্ছেন ততবার সেই সাহেব উল্টো হুম্বি তুম্বি করছে বাঘাযতীনের পরে। আচমকা সেই সাহেব বাঘাযতীনের পেটে মানে তল পেটে এক লাথি মারতে গেল। খুব তাড়াতাড়ি সরে গেল সেই বাঘাযতীন। সঙ্গে সঙ্গে পাল্টা এক ঘুষি সেই ইংরেজকে। সঙ্গে সঙ্গে সেই ইংরেজ সাহেবকে পড়ে গেল, কারণ বাঘাযতীন ছিলেন পালোয়ান। তার তো মুষ্টিযোদ্ধা, খুব সহজ সরল ব্যাপার তার কাছে। এমন ভাবে পড়ে গেল সেই ইংরেজ সাহেব প্রায় অজ্ঞান হওয়ার জোগাড়। তখন বাঘাযতীন সেটা সেই জল টল তাই সে ইংরেজ সাহেবকে ছিটাতে লাগলেন। অনেকটা স্বাভাবিক হওয়ার পর বাঘাযতীন একটা গাড়ি ডেকে দিয়ে বললেন, এটা করে আপনি বাড়িতে চলে যান। ইংরেজ সাহেব তো ভেবা চাকা, একটা বাঙালির কাছে এইভাবে হেরে যাবে, এইভাবে বোকা হয়ে যাবে ভাবতে পারেনি। তখন খালি খালি বলছে যে সরি সরি সরি। বাঘাযতীন বললেন যে ভবিষ্যতে আমাদেরকে কখনো শাসন করার আগে নিজের শাসন করার ক্ষমতা পরিমাপ করে তবে আমাদের শাসন করতে আসবে, না হলে এসো না। তখন ইংরেজ সাহেব বোকা বোকা হয়ে বলল, গুড বাই মাই ফ্রেন্ড, গুড বাই মাই ফ্রেন্ড বলে চলে গেল। এটা থেকে আমরা বুঝতে পারছি বাঘাযতীন যেমন সাহসী ছিলেন তেমনি ছিলেন শক্তিশালী, তেমনি ছিলেন করুণার মানে তার হৃদয় ভরা। কারণ একটা শিশু বা কিশোরকে কেউ সাহায্য করতে আসেনি, কিন্তু তার কোনো চেনা নয় সেই ছেলেটি, কিন্তু তবুও সেই ছেলেটিকে তিনি কিন্তু সাহায্য করতে এগিয়ে এলেন। কেউ এগিয়ে আসেনি, সবাই মজা দেখছিল, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিল। তখন তিনি শুধু তাই না, এর জন্য চানাচওয়ালাকে আন্ডারস্ট্যান্ডিংও আসতে বললেন, তাও আসলো না। তারপরে ইংরেজ বলে তাকেও তিনি ছেড়ে দিলেন না। তাকে যথেষ্ট জবাব দিয়ে তাকে উল্টো শাসন করে তাকে ক্ষমা চাইয়ে তবেই তিনি শান্ত হলেন। আবার সেই ইংরেজ সাহেবের প্রতি তার করুণা হলো, না হলে উনি জল ছেড়াতেন না, উনি গাড়ি ডেকে দিতেন না। আজকে এইখানেই আমি শেষ করছি। নমস্কার, আগামী পর্বে আবার দেখা হবে। ভালো থাকুন সবাই। নমস্কার।